আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই যে শুকনা মরিচ আর ধনিয়াও একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে রোদে দেওয়া হয়েছিল, জিরাও দেওয়া হয়েছিল রোদ্রে, একদম মরমর আওয়াজ হচ্ছে। আর এই তো হলুদও রোদে দিয়েছিলাম, একদম সুন্দর শুকাইছে, রোদও ছিল। এগুলো এখন মেশিনে দিয়ে গুঁড়া করতে হবে। আর তার সাথে একটু চালও ভেজে নিচ্ছি, চালের ছাতু বানাবো, আমার ছেলেটা খুব পছন্দ করে, ওর দাদাবাড়ি থেকে পাঠিয়ে দেয়। আর এই তো এখন সবজি রান্না করব, দুপুরের কী আয়োজন সেই চিন্তায় ব্যস্ত, কারণ এটা তো দিন শুরু হলে এটা বড় চিন্তা, কী দেখি রান্না করব। বেগুনও বের করেছি, করলা কয়েকটা ছিল বের করেছি, আর কয়েক পিস শুটকি ছিল, আর এই কুমড়টা ছিল সেটাও কেটে নিলাম যে রুই মাছ দিয়ে রান্না করি। তার আগে এক গ্লাস পানি খেয়ে নিই, একটু লেবু চিপে একটু লবণ দিয়ে আমি এক গ্লাস পানি খাই। প্রচণ্ড গরমে এটা উর্সালাইনের কাজ করে, আমার শরীরটাও ক্লান্তি দূর হয়। আর এই তো পানিটা খেয়ে রান্নাঘরে চলে যাব, রান্না শুরু করে দিব। এই তো শুটকিটা পরিষ্কার করে নিচ্ছি, কেটে ধুয়ে পরিষ্কার করে একটু কষাতে উঠে দিছি। একদম রসুন পেঁয়াজ সব মশলা দিয়ে একবারে শুটকি দিয়ে একটু তেলের মধ্যে ভেজে নিলাম। আর শুটকিটা সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। এদিকে করলা ভাজি করবো, ছোটো আলু কেটে করলা দিয়ে একটু পেঁয়াজ বেশি করে দিয়ে কাঁচামরিচে ভাজি করে নিচ্ছে। আর এই তো বেগুন আর ছোটো আলু কেটে এটা একদম চচ্চড়ি করবো, একটু কষে টষে একবারে হওয়ার জন্য পানি দিয়ে ঢেকে দেবো, তাহলে রান্না হয়ে যাবে। আর ভেজে কুমড়টা মাছটা মেখে রাখছি, রুই মাছ, ওটাও ভেজে নিব। আর শুটকি তো রাতে খাওয়া যায় না, এই জন্যই, কারণ রাতে খেলে অনেকের গ্যাস হয় আর বুক জ্বলে। এই জন্য একটু ঠান্ডা তরকারি করলাম, যে যেটা খাক, যেটা দিয়ে ভাত খাক। এই তো মাছটা আমি মানে ফার্স্টটা তরকারি বলেন লাউ কুমড়ো পটল এগুলোতে একটু পেঁয়াজটা বেশি করে দিই, পেঁয়াজটা দিয়ে সব মশলা দিয়ে কষে তেলের মধ্যে এই যে কুমড়োটা দিয়ে দিলাম। আর যেহেতু মাছটা ভাজবো, ভেজে নিছি, আর অল্প পানি দিয়ে কুমড়োটা আগে কষিয়ে নিব, কারণ কুমড়ো পটল এগুলো কষালে পটলের যে গন্ধ, কুমড়োর যে গন্ধ, এগুলো আর পাওয়া যায় না। লাউ একটু কষিয়ে নিলাম একবার, এখন ঝোলের পানি দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। আর তারপর একটু কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম, এই ফার্স্টে তরকারিতে একটু কাঁচামরিচের ঘ্রাণ হলে ভালো লাগে খেতে। তো তরকারিটা হয়ে গেছে, কুমড়টাও রান্না হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এখন এই তো উঠিয়ে নিব, দেখেন কালারটা কত সুন্দর আসছে। বাস রান্না শেষ আজকে দুপুরে। আর আমি বললাম আমার সময় আছে, একটু রুটি কিংবা পরোটা করে রাখি, মাঝে মধ্যে চায়ের সাথে কিংবা একটু মাংস থাকলে ঝোল থাকলে ওটা দিয়ে বিকালের নাস্তা বলেন সকালে একটা ডিম ভাজে খাওয়া হয়ে যায় তাড়াহুড়া করে। আর পরোটা তো সবসময় বানানো হয় না, রুটিটাও বানানো যায়, একজনের জন্য পরোটা বানানো যায় না, এই জন্য ভাবলাম যে করে ফেলে। আর আমার বিকালের নাস্তা দুধ চার সাথে একটা পরোটা হলেই চলে যায়। আর আমি ভাজা পরে একটু কমই খাই, ওদেরকে করে দিই, কিন্তু আমি খুব একটা খাই না। এই তো এরকম করলে বানিয়ে টেলে রেখে দেবো, ঠান্ডা হওয়ার পর একটা বক্সে ভরে রেখে দেবো। আর এইভাবে ঠান্ডা হওয়ার জন্য করে রাখছি। বানানো শেষ, প্রায় 15টার মতো করছি। আর এই তো এগুলো সব গুঁড়ো হয়ে গেছে, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, এভাবে করে রাখলে ভালো হয়। এগুলো আমি ডিপ ফ্রিজে ঢুকে রাখবো। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।